আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমি এক্সেলে একটি ছোট একটি ফর্মুলা দেখাবো, সেটা হচ্ছে ফরম্যাট সেল। ফরম্যাট সেলের ফর্মুলা কি দেখাবো সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের সামনে একটি এক্সেল শিট আছে। এই এক্সেল শিটের মধ্যে আপনি দেখেন যে এখানে কিছু নাম্বার আছে, কোয়ান্টিটি। এই পাশেও কিছু কোয়ান্টিটি আছে, বাট এইটার যে যোগফল, সেটার যোগফল শূন্য দেখাচ্ছে, আর এইটার যোগফল আবার ঠিকই দেখাচ্ছে। তো এটা কিভাবে হলো? এটার জন্য আমরা এখন আবার দেখাই, এই নাম্বারগুলো আমি আবার এখানে টাইপ করছি। 5040 স্পেস পিসেস, তারপরে আসি 3150 স্পেস পিসেস, তারপরে আসি 3090 স্পেস পিসেস। এখন এটা সাম যদি আমি করি তাহলে এটা সমান সমান আসবে অল্টার ইকুয়াল। অল্টার ইকুয়াল দিলে এখানে দেখুন এটা শূন্য দেখাচ্ছে। আচ্ছা, যদি এখন আমি এখানে দেখি যে 5040 3150 3090, এখন এইখানে যদি আমি অল্টার ইকুয়াল টু দেই তাহলে দেখুন সাম কিন্তু আমার রেজাল্ট বের হয়ে গেছে। তো এইখানেও আমি এই যে রেজাল্টটা বের হয়েছে, আমি এখানে কি লেখাটা উল্লেখ করতে হবে, সেক্ষেত্রে আমার কি করতে হবে? আমি এখন রাইট বাটন ক্লিক করব, ফরম্যাট সেলে যাব, কাস্টম কাস্টম সিলেক্ট করার পর এখানে জিরো সিলেক্ট করে এইখানে টাইপ লেখা আছে, টাইপের এখানে একটা স্পেস দিয়ে আমি কলন নিব, কলন নিয়ে স্পেস দিয়ে কলন নিয়ে পিসেস। এখন এখানে আমি জিরো করে একটা সেমিকলন নিব। সেমিকলনটা আসতেছে না কেন আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এখন পিসেস নিব। আচ্ছা, এখন এন্টার দিব। ওকে, দেখুন চলে আসছে। ফরম্যাট প্রিন্টার নিব, নিয়ে এগুলো সব আমি দিব। এখন দেখুন আমার যোগ চলে আসছে। এখন এই পিসের জায়গায় আমি যদি আবার ফরম্যাট সেলে যাই, গিয়ে এইখানে আমি এই পিসটাকে আমি যদি বলি টাকা, ঠিক আছে, এন্টার দিয়ে দেখেন টাকা চলে আসছে। সো আমি এইভাবে করে এটাকে চেঞ্জ করতে পারবো এনি টাইম। তো চেঞ্জ করতে পারলে কি, আচ্ছা, চেঞ্জ করতে পারলে কি হবে, আমি পরবর্তীতে এইভাবে করে আমি যোগ করতে পারবো। তো এই ছোট্ট একটি টিপস আজকের জন্য এই পর্যন্ত। সামনে মার্চেন্ডাইজিং এ যারা আছেন এবং আমার এই চ্যানেলটি দেখছেন, তাদের জন্য কিছু বিয়ম শিক্ষা নিয়ে একটা টিউটোরিয়াল দিব। তো টিউটোরিয়ালের উপর আমি অলরেডি কাজ করছি। তো সামনে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।